দেখো তোমাদের কাউন্সিলিংয়ের যে প্রসেস WBG 2025 এবং রেজিস্ট্রেশনের প্রসেস সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আমি তোমাদের একদম স্টেপ টু স্টেপ স্টেপ বাই স্টেপ পুরোপুরি দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে করবা তোমরা রেজিস্ট্রেশন, সেটা আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা বলি বন্ধুরা, বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আজকে তাড়াহুড়ো করতে গিয়ে কোনো দরকার নেই, অনেক সময় সাইডে অনেক সময় প্রবলেম দেখা যায় প্রথম দিনে। তো সেহেতু বলবো কালকের দিনটা একটু ভালো করে আগে চয়েস ফিল লিস্টটা ভালো করে তৈরি করে নাও, তারপর সমস্ত কিছু তৈরি করে নিয়ে তারপরে তোমরা করো। আর একটা কথা বলো, মোবাইলে তোমরা নিজে নিজে না করতে যাও বেশি বেটার হবে। তোমাদের যদি কোনো কম্পিউটার থাকে তাহলে করতে পারো, আর নতুবা তোমাদের যদি সাইবার ক্যাফে সামনে থাকে তাহলে সেখান থেকে করতে পারো, ঠিক আছে। সাইবার ক্যাফে থেকে করাটাই বেশি বেটার হবে। এখানে 100 টাকা বেশি লাগুক তাদের কোনো যায় আসে না, কিন্তু তোমরা মোবাইলে করতে গেলে অনেক সময় অনেক রকম অসুবিধা হয়। মানে যে একটা ডকুমেন্টস বলতে তোমার ব্যাংকের বই আপলোড করতে হবে, সেক্ষেত্রে গিয়ে অনেক সময় ডকুমেন্ট আপলোড নেয় না এবং বিভিন্ন রকম কিছু সমস্যা হতে পারে। সেই জন্য বলছি সাইবার ক্যাফে থেকে করাটাই ভালো। আর কেউ যদি নিজে নিজে কম্পিউটার থাকে নিজে নিজে করতে পারো, অসুবিধা খুব একটা যায় না। তবে ফোনেও করা যায়, এটাও ঠিক, তবে সাইবার ক্যাফে থেকে করাটাই ভালো। যাই হোক, আর তোমাদের রেজিস্ট্রেশনের জন্য তোমাদের 500 টাকা লাগবে, ঠিক আছে। এবং সেটা কীভাবে করতে হবে সেটা আমি সম্পূর্ণভাবে ডিটেলসে বলছি, ভালো করে শোনো এবং ভালো করে দেখে নাও, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলেই দেখতে পাবে তোমাদের ক্যান্ডিডেটের অ্যাক্টিভিটি বোর্ডে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা ক্লিক করতে পারো, নতুবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু এই পেজে চলে আসবে। ক্লিয়ার? এবার উপরে দেখো লেখা থাকবে WBG কাউন্সিলিং 2025 বলে, এবং টাইপ অফ রেজিস্ট্রেশন এখানে লেখা থাকবে দেখো WBG সিটস হ্যাভ অনলি। এখানে তুমি সিলেক্ট করতে পারো, তোমার কাছে 3টে অপশন থাকবে। আমার কাছে যেহেতু সিলেক্ট করা ছিল সেজন্য আছে। তুমি শুধুমাত্র JEE মেন্সের মাধ্যমে ভর্তি হতে চাও, JEE মেন্সের র্যাঙ্ক কার্ডের মাধ্যমে, না তুমি WBG JEE মেন্স উভয় র্যাঙ্ক কার্ডের মাধ্যমে ভর্তি হতে চাও, না তুমি শুধুমাত্র WBG র্যাঙ্ক কার্ডের মাধ্যমে মানে WBG র্যাঙ্ক কার্ডের মধ্যে ভর্তি হতে চাও, সেটা ক্লিক করবে। আমরা এখানে WBG মাধ্যমে ক্লিক করবে এখানে, ঠিক আছে, আমার করা ছিল। এবার দেখো এখানে তোমার WBG যে রোল নাম্বার সেটা তোমাকে দিতে হবে, পাসওয়ার্ড যে পাসওয়ার্ড তুমি ইউজ করেছো সেটা দিতে হবে, সিকিউরিটি পিন যেভাবে তোমরা সোশ্যাল ক্যাটাগরি আপডেট করেছিল ঠিক একইভাবে তোমাকে এই পিনটা উপরে বসিয়ে, মানে এই যে এইটা নাম্বারটা বসিয়ে তোমাকে এখানে কী করতে হবে দেখো আমি তোমাকে ভালো করে বলি। এখানে তোমাকে দেখতে পাচ্ছ সাইন ইন আর হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, দুটো অপশন আছে। প্রত্যেকে কী করবে, যারা যারা নতুন, প্রায় সবাই নতুনই থাকবে, তারা এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে তুমি ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে কী কী আসবে আমি তোমাদেরকে দেখাই, আমি এগুলো ফর্ম ফিল আপটা করি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। ফর্ম ফিল আপটা করে আমি তোমাদের দেখাচ্ছি, শোনো। দিয়ে দেখবা তোমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে, ঠিক আছে, ক্লিয়ার। এরকম একটা পেজ ওপেন হবে, তোমরা নিচের দিকে চলে যাবা, পারলে পড়তে পারো। নিচের দিকে গিয়ে তোমরা এখানে জাস্ট এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবে। এখানে শুধুমাত্র আই এগ্রিতে কী করবে, ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক আমি করি সিম্পলভাবে, দেখো আমি এখানে তোমাদের আই এগ্রিতে ক্লিক করে দেখাচ্ছি। আই এগ্রিতে ক্লিক করে দিলাম, দেখো এইভাবে তোমার যে পেজটা সেটা কিন্তু আবার একটা পেজ কিন্তু তোমাদের ওপেন হবে। ক্লিয়ার? দ্বারা আমি তোমাদের আরও ঠিক করে দেখাই পেজ কী ওপেন হবে। তোমরা দেখতে পাবে এরকম একটা কিন্তু পেজ ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের টাইপ অফ রেজিস্ট্রেশনে কী সিলেক্ট করবা, দেখো টাইপ অফ রেজিস্ট্রেশন ক্লিক করলে দেখতে পাবে এখানে আবার সে একই রকম বলছে। তুমি জাস্ট কী করবা, WBG সিট হ্যাপ এর মধ্যেও করে দেবা, WBG সিট তোমার যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো এখান থেকে, ঠিক আছে। সবাই ম্যাক্সিমাম WBG সিটের মাধ্যমে WBG র্যাঙ্ক কার্ডের মধ্যে যাবে, সেহেতু এটাকে সিলেক্ট করবে। ক্লিয়ার? তবে সিলেক্ট করার পর দেখো WBG রোল নাম্বার, একইভাবে আবার WBG তোমার রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, এখানে তোমার নামটা দিতে হবে, ঠিক আছে। তাহলে তোমার মাদার্স নেম মানে তোমার মায়ের নাম দিতে হবে, তাহলে তোমার ডেট অফ বার্থ সেটা তুমি এখানে লিখবে, ঠিক আছে। ডেট অফ বার্থ লেখার পর এই যে পিনটা দেখতে পাচ্ছ এই পিনটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। পিনটা বসিয়ে দেওয়ার পরে কী করবে, পিনটা এখানে সাবমিট করে দেবে জাস্ট, ঠিক আছে। সাবমিট করার পর কী পেজ ওপেন হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলছি, ভালো করে দেখো। দেখবে পরবর্তী তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের পার্সোনাল ডিটেলসটা উপরে লেখা থাকবে, তোমাদের যে ফোন রোল নাম্বারটা, তোমার ক্যান্ডিডেট নেমটা, তোমার নাম, মাদার্স নাম, ডেট অফ বার্থ, এগুলো সমস্ত কিছু কিন্তু লেখা থাকবে, ঠিক আছে। এবার নিচের দিকে তোমরা একটু আসবে, নিচের দিকে দেখতে পাবে এখানে IFC কোড বলে লেখা আছে, এখানে মোবাইল নাম্বার আগে ইন্ডিয়া, সেহেতু আমাকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। দেখো শুধুমাত্র আমাকে ইন্ডিয়া সিলেক্ট করবো, 91 সেটা সিলেক্টেড থাকবে। এবার তোমার এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, তোমার যে মোবাইল নাম্বারটা সেটা দিয়ে দেবে, আর ইমেল আইডি, যে ইমেল আইডিটা তোমার সচল কিন্তু, তার মধ্যে ইমেল আইডি দিলে হবে না, যেখানে ইমেল টেমেল মোটামুটি যায় সে সমস্ত ইমেল আইডিটা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। ইমেল আইডি দিবে, তা দেওয়ার পর এখানে দেখো তোমার পাসওয়ার্ড, এখানে কিন্তু তুমি নতুনভাবে একটা পাসওয়ার্ড তুমি ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তুমি যেটা এর আগে পাসওয়ার্ড দিয়েছিলে সেটা না, তুমি একটা নতুনভাবে 8 ক্যারেক্টার বা যে কোনো তুমি স্ট্রং পাসওয়ার্ড দিবে, ঠিক আছে। মোটামুটি তোমার যেখানে ABCD থাকবে, যেখানে 1 2 থাকবে, তার সাথে তোমার হ্যাশট্যাগ বা তোমার @ এরকম একটা থাকবে, হ্যাশট্যাগ 1 2 আর তার সাথে AB, এইরকম মিলিয়ে মোটা 8 ক্যারেক্টারের একটা স্ট্রং পাসওয়ার্ড। দেখো এই পাসওয়ার্ড ক্রিয়েট করতে গিয়ে অনেকে কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে, অনেকের হয় না, একটু সময় লাগতে পারে, কিন্তু তোমরা কী করবে, ABCD একটা লেটার থাকবে, ঠিক আছে, তার সাথে 1 2 একটা লেটার থাকবে, প্লাস তার সাথে কি হ্যাশট্যাগ বা তোমার @ কোনো একটা লাগবে, ঠিক আছে। দেখবা 2 3 বার চেষ্টা করার পর তোমাদের কিন্তু হয়ে যাবে, অসুবিধার কোনো কারণে। দিয়ে একই পাসওয়ার্ড তোমাদের কনফার্ম পাসওয়ার্ড হিসেবে দিতে হবে। তারপরে এই যে সিকিউরিটি পিনটা দেখতে পাচ্ছ, এই পিনটা তোমাকে আবার এখানে দিতে হবে, দিয়ে তোমাকে সাবমিট অ্যান্ড নেক্সট বলে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি ক্লিক করে তারপর দেখাচ্ছি তোমাদের আবার কী হচ্ছে। ক্লিয়ার? ক্লিক করে আবার দেখাচ্ছি। দেখো সিম্পল এই প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু এই স্টেপটা, তোমাদের যে রেজিস্ট্রেশনের যে ফার্স্ট যে স্টেপ, এটা কিন্তু দেখবে কমপ্লিট লেখা আছে, উপরে দেখবে একটা টিক মারা আছে, ঠিক আছে।
উপরে দেখবা দাঁড়া এক মিনিট, এরকম টিক মারা আছে। তারপরে তোমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা দেখতে পাচ্ছ এখানে, এই যে দ্বিতীয় নম্বর যেটা দেখবে, এটা তোমাকে ফিল করতে হবে। তার জন্য তোমাকে দেখো এইভাবে নিচে লেখা আছে, দেখো এখানে তোমাকে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে লেখা আছে, ঠিক আছে। তোমরা জাস্ট এখানে একটা কী করবে, এখানে একটা জাস্ট একটা ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করলেই তোমাদের সামনে দেখবে এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। যেখানে যেখানে তোমরা কী কী করবে সেটা ভালো করে একটু শোনার চেষ্টা করো, আমি বলি। যেখানে এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে এখানে ফার্স্ট অফ অল তোমাদের জেন্ডার সিলেক্ট করো। জেন্ডার তোমাদের এখন মেল দেখতে পাচ্ছ, স্টেট অফ ডোমিসাইল দেখতে পাচ্ছ, সেটা ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে। ক্যাটাগরি তোমাদের সেটা সিলেক্ট করে নেবে, এখানে অপশান থাকবে, অপশান সিলেক্ট করা অপশান থাকবে, ঠিক আছে, সেটা তোমরা সিলেক্ট করে নেবে। এবার দেখো তোমাদের পার্সন উইথ ডিসেবিলিটি, মানে পিডব্লিউডি থাকলে সে ইয়েস করে দেবে। টিউশন ফি, কেউ যদি টিএফডব্লিউ র্যাঙ্কের মধ্যে ভর্তি করতে চাও তাহলে সেখানে নোটটাকে ইয়েস করে দেবে, ঠিক আছে। আর এখানে তুমি দেখো নাটা এক্সামিনেশন, এই জিনিসটা হচ্ছে নাটা মানে বিআর, মানে জেইএমএনসি ডব্লিউবিসি 2025 বিআর যারা যারা করতে চেয়েছিল বা নাটা এক্সামে কেউ যদি দিতে থাকে তাহলে সেখানে ইয়েস করবে। বেশিরভাগ স্টুডেন্টই দেয় না, সে তোমরা সবাই এখানে নই করবে, ঠিক আছে, যারা দিয়েছে তারা ইয়েস করবে। এবার দেখো এখানে কিন্তু তোমাদের ব্যাংকের ডিটেলস কিন্তু বলতে হবে, এটা কিন্তু ভালো করে ভরবা, তার কারণ যখন টাকাটা রিফান্ড হবে তখন কিন্তু তোমাদের এই নাম্বারে আসবে, ঠিক আছে। দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ডে তোমার ফিজটা রিফান্ড করছো বা বিভিন্ন কলেজে ভর্তি থেকে সেটা ফিজ টাকা তুমি নিচ্ছ, তাহলে এই অ্যাকাউন্ট হোল্ডারে তোমার এই নাম্বারে কিন্তু টাকাটা যাবে, ঠিক আছে। সেজন্য ভালো করে এগুলো কিন্তু ফিল আপ করবা। ফিল আপ করে আমি তোমাদের বলছি কী কী করতে হবে, ঠিক আছে। ফিল আপ করে আমি তোমাদের বলছি, দাঁড়াও। এভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পর্যন্ত তোমরা একদম সম্পূর্ণভাবে ফিল আপ করে নাও। তারপরে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস করতে হবে। এই কোয়ালিফিকেশন ডিটেলস একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা মাথায় রাখো। আমি বুঝে দেখো, আমি তোমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাতে পারতাম, কিন্তু আমার ওই যে যেটা আপলোড করতে বলছে মোবাইল থেকে, সেটা আপলোড নিচ্ছে না, ঠিক আছে। অনেকবার আমি চেষ্টা করলাম, নিচ্ছে না। তো যাই হোক, আমি তোমাদের বলে দিচ্ছি, খুব সুন্দর একদম মানে সহজ প্রসেস, আমি তোমাদের সেজন্য বলছি। ওটা আপলোড করে দেবে, ঠিক আছে, নিজ যে আপলোডটা দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস চলে আসবে। সেখানে তোমার ক্লাস যে ইংলিশের মার্কস ছিল, টোটাল মার্কস দেবা হচ্ছে 100 মধ্যে তুমি ইংলিশে কত পেয়েছো সেটা একবার দেখবা। আর টোটাল মার্কস অবটেন যেটা হচ্ছে টোটাল মার্কস বলতে গেলে একদম 600 মধ্যে বলতে হবে, 500 না কিন্তু, ঠিক আছে। 500 টোটাল মানে একদম অল ওভার 600 মধ্যে তুমি পরীক্ষা দিয়েছো, তার মধ্যে তুমি কত পেয়েছো সেটা দেবা, অবটেন মার্কস বলে যেটা লেখা থাকবে। আর তারপরে দেখবা তোমাদের পার্সেন্টেজ কিন্তু অটোমেটিকলি চলে আসবে, ক্লিয়ার। এবং তারপরে তোমাদের 12-এ কত কত পেয়েছো এবং সেটা কতর মধ্যে কত পেয়েছো সেটা তোমরা সিমিলারলি দিয়ে দেবে, সেটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এটা সবার একটা সমস্যার একটা থাকছে যে আমরা টোটাল মার্কসটা কত দেবো, 500 না 600, টোটাল মার্কসটা একদম 600 দিবা, তার মধ্যে যত পাচ্ছ সেটা দেবা এবং সেইভাবে তোমাদের পার্সেন্টেজ তোমরা বের করবা, ক্লিয়ার। আশা করছি বুঝতে পারলাম। তারপরে তোমাদের এই যে কন্ট্যাক্ট ডিটেলস ভালো করে দিতে হবে, তোমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা ঠিকঠাক করে দিয়ে দেবা, তোমাদের নাম্বার এগুলো ঠিকঠাক করে হয়, ইমেল আইডি এগুলো যেন সচল থাকে, ঠিকঠাক করে থাকে। তারপর সমস্ত বার্তা যদি যা আসে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পাসওয়ার্ডের মাধ্যমে, ইমেল আইডি তোমার এর মধ্যে চলে আসবে, ঠিক আছে, মেসেজ বা তোমার ইমেল আইডির মধ্যে সমস্ত কিছু চলে আসবে, ওগুলোকে ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করবে। তারপর তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে তোমার দেখবা একদম তোমাদের যে চলে আসবে, দেখবা যে পেমেন্ট ফিগুলো উপরে চলে আসবে, তারপর চয়েস ফ্রি, চয়েস লকিংগুলো চলে আসবে। তোমাদের মোটামুটি 800 বা কত সামথিং চয়েস ফিলিং আসবে। সবার ক্ষেত্রে চয়েস ফিলিং অপশনটা এত থাকবে, 900 বা 800 সামথিং এত আসবে। প্রচুর চয়েস ফিলিং অপশন থাকবে তোমাদের ক্ষেত্রে, তাই অসুবিধার কোনো কারণে তোমরা মোটামুটি একটু চয়েস ফিলিং লিস্টটা বড় করার চেষ্টা করবে। এবং চয়েস ফিলিংটা তোমরা কীভাবে করবা সে সম্পর্কে আমি বলেছি। প্রথমে উপরের দিকে যে সমস্ত কলেজগুলো রাখবা সে সমস্ত কলেজগুলো একটু ভালো কলেজ, মধ্যেখানে যে সমস্ত কলেজগুলো রাখবা, দেখো উপরের দিকে যে সমস্ত কলেজগুলো রাখবা ভালো কলেজ এবং মনে হচ্ছে যে ওই আমার র্যাঙ্কে হতেও পারে আবার না হতে পারে এমন কলেজ। আর মিডিয়াম পজিশন যে সমস্ত কলেজগুলো রাখবা সেই সমস্ত কলেজ তোমার র্যাঙ্কে হয়ে যাচ্ছে এমন, আর নিচের দিকে বাদ বাকি অন্যান্য সমস্ত কলেজই প্রাইস হয়ে যাওয়ার চেষ্টা করবা। আমি প্রত্যেকে বলি চয়েস ফিলিং লিস্টটা খুব একটা ছোটো করার দরকার নেই, একটু বড় করবা। এবং কেউ যদি চয়েস ফিলিং লিস্টে শেষ পর্যন্ত হেল্প নিতে চাও তাহলে আমাকে অবশ্যই এই নাম্বারে একবার মেসেজ করতে পারো, আমাদের পেড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারো। আমাদের এখন অনেকের পেড কাউন্সিলিং আমাকে চেক করা বাকি আছে, আজকে আমি সমস্ত কিছু চেক করে দেবো। আর যারা নতুন জয়েন করছো তাদের জন্য কালকে দুপুরের মধ্যে সমস্ত কিছু আমি চেক করে দেবো, অসুবিধার কোনো কারণে, এবং বলে দেবো তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কী বানাতে হবে, মানে কী কলেজগুলোকে রাখতে পারো তার একটা লিস্ট আমি তোমাদের প্রোভাইড করে দেবো, বানিয়ে দেবো। তাহলে অবশ্যই তোমরা হাই লিখে পাঠাতে পারো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে এই প্রসেসটা একটু খুব শান্তশিষ্টভাবে ধীরে সুস্থভাবে করো। আমি আর বললাম না তোমাদের ক্ষেত্রে, যেহেতু আমার বারবার প্রবলেম হচ্ছে না, দেখিয়ে দিতে পারতাম। এবং খুব সহজভাবে তোমরা করতে পারো। জাস্ট কোয়ালিফিকেশন ডিটেলসে ওই কথাটা মাথায় রাখবা যেটা বললাম, 600 রেকর্ড টোটাল মার্কসটা। আর তারপরে তোমাদের ক্লাস 12 সমস্ত মার্কসগুলো বসিয়ে দেবা, হয়ে গেল। তারপরে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, তারপরে তোমাদের পেমেন্ট ফিস করতে হবে। ফিস পেমেন্ট করলে তোমার সমস্ত প্রসেস ছাড়া এবার তোমার চয়েস ফিলিংয়ের অপশনটা আসবে। চয়েস ফিলিংটা ঠিকঠাকভাবে করবে, এটা হচ্ছে আসলে খেলা। আর সমস্ত ডকুমেন্ট যেগুলো যে সমস্তগুলো হার্ড কপি লাগবে সেগুলো সমস্ত কিছুই তুমি কোনো একটা কলেজ ফার্স্ট রাউন্ডে অ্যালট হলে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন সময় লাগবে, ঠিক আছে, তার আগে লাগবে না। আশা করছি সমস্ত কিছু বোঝাতে পারলাম। অবশ্যই চ্যানেল পাশে থাকো, সমস্ত আপডেট এবং সমস্ত কিছু ইনফরমেশন গুরুত্বপূর্ণ জিনিস আমি এই চ্যানেলের মধ্যে তোমাদের প্রোভাইড করতে থাকবো। ধন্যবাদ।